প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা উপেক্ষা করে বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে নারী মৈত্রী। সংগঠনটি বলছে, এই অনুমোদন সরকারের জনস্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানের 18 এর 1 অনুচ্ছেদে প্রদত্ত রাষ্ট্রীয় দায়িত্বের লঙ্ঘন। প্রোগ্রামের বিষয়বস্তু উপস্থাপন করেন নাসরিন আক্তার। বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী মৈত্রী নেতারা বলেন, 2025 সালের জানুয়ারিতে সরকার ই-সিগারেট ও ইলেকট্রিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংক্রান্ত পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে। পরে মে মাসে প্রধান উপদেষ্টার কার্যালয় এসব পণ্য উৎপাদনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দেয়। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সম্প্রতি ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে। নারী মৈত্রীর সভাপতি মাসুম আলম বলেন, যে নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা এ পর্যন্ত এত সেমিনার সিম্পোজিয়াম করছি, আমরা যেন আমরা সরকারের কাছ থেকে এটা বাতিলের ব্যাপারে, নিয়ন্ত্রণের ব্যাপারে খুব দ্রুত আমাদের সরকার যেন আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেন, সেই ব্যাপারে আমরা সোচ্চার হব। হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, নীতি নির্ধারকরা যখন জীবন ঘাটতি পণ্য উৎপাদনের অনুমতি দেন, তখন সেটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। নারী মৈত্রীর সাধারণ সম্পাদক লাবিন রহমান বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে সরকারের এমন সিদ্ধান্তে অবিলম্বে এই অনুমোদন বাতিল করতে হবে। নারী মৈত্রী ইয়ত ফোরামের সদস্য আশরাফিয়া জান্নাত বলেন, আমাদের বাংলাদেশে প্রতি বছর 1,61,000 মানুষ মারা যায় এবং এদের একটা বড় সংখ্যা হচ্ছে শুধুমাত্র নারী এবং শিশু। এত বড় একটা কঠিন বাস্তবতা জানার পরেও নতুন একটি তামাকজাত পণ্য নিকোটিন পাউচ অনুমোদন দেওয়া আমাদের মতো ইউথ জেনারেশনের জন্য আসলে অনেক দুঃখজনক বা জুলুমের শিকার। বক্তারা একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি জানান। প্রস্তাবিত সংশোধনীতে ধূমপানমুক্ত এলাকা সম্প্রসারণ, সব ধরনের তামাক বিজ্ঞাপন নিষিদ্ধ, ই-সিগারেট বন্ধ, খুচরা বিক্রি বন্ধ এবং তামাক পণ্যের মোড়কে 90% সতর্কবার্তা প্রদর্শনের প্রস্তাব রয়েছে। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক লাবিন রহমান, শাহনাজ বেগম পলি, মৈত্রী টিচার্স ফোরাম এগেইনস্ট টোবাকো, মাদার্স ফোরাম এগেইনস্ট টোবাকো ও ইয়ত ফোরাম এগেইনস্ট টোবাকোর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সালমা আক্তার শান্তা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।